শরীরটা কদিন ধরেই বেশি ভালো নেই, মনটাও তাই খুব খারাপ। তার উপর আবার বাইরের পারিপার্শ্বিক সামাজিক পরিস্থিতিও খুব ভালো নয়। ভোট পরবর্তী সময়ে মাঝে মাঝেই পরিস্থিতি খুব উত্তাল। মনে সবসময় দুশ্চিন্তার কালো মেঘ ভিড় করে আসছে। বুঝতে পারছি শরীর আর মনের ওপর বয়স খুব দ্রুত গতিতে থাবা বসাচ্ছে। তাই সময় আর যেন কাটতে চায় না, কিছুই করতে ভালো লাগে না। আগে যেসব নেশা ছিল, বই পড়া, গান শোনা, গান করা, রান্না করা, কোনো কিছুতেই আর মন বসাতে পারি না। তবে রান্নাটা করতেই হয়, কারণ কিছু একটা তো করতে হবেই, তা নাহলে তো আরও ক্রমশ শরীর অক্ষমতার দিকেই এগিয়ে যাবে। শরীরের অক্ষমতা তো পেয়ে বসবে, কারণ ধীরে ধীরে বলবো না, দ্রুত গতিতে তো বয়স এগিয়ে চলেছে, জীবনের শেষের দিকে এগিয়ে চলেছে ক্রমশ। তাই ভাবলাম আজকে যখন কিছুতেই সময় কাটছে না, তখন ভাবলাম অনেক দিন তো ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করিনি। যদিও ইউটিউবের ভিডিও আমার তো কেউ দেখবে না, দেখেও না, আমি করি ইচ্ছে করি যে আমার নিজের কাজকে একটু, এখন যখন উপায় আছে, নিজের কিছু কিছু কাজকে একটু সংরক্ষণ করে যেতে চাই। মানুষ চলে গেলে তো মানুষকে এমনিই ভুলে যায় সময়ের সঙ্গে সঙ্গে। আর এখন তো যা ইঁদুর দৌড়ের যুগ, এখন কে কার কথা মনে রাখবে? আজ মরবো, কাল থেকেই মানে কাজটা কাটার অপেক্ষা, কাজটা হয়ে যাবার অপেক্ষা, তারপরেই তো সব যে যার কর্মক্ষেত্রে ফিরে যাবে ছুটতে ছুটতে। কে মনে রাখবে, কতক্ষণ মনে রাখবে? তাই জন্যে ভাবি যে অন্তত নিজের বাড়ির লোকেরা তো ইউটিউবটা খুলেও অন্তত চলে যাবার পর যদি কখনো ইউটিউব খোলে, একটু হয়তো ক্ষণিকের জন্য হয়তো মনে পড়বে, হ্যাঁ এগুলো করতো, ওই মানুষটা এইগুলো করতো, এটা মনে পড়বে। এটা অবোধ অলিক চিন্তা। যাই হোক, আজ ভাবলাম যখন কিছুই ভাল লাগছে না, মনে বসে বসে মানে অলস মস্তিষ্কে বসে বসে যখন শুধু দুশ্চিন্তার পাহাড় জমছে, তখন ভাবলাম যে অনেক দিন ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করিনি, তাহলে কয়েকটা রান্নার ছবি দিয়ে একটা ভিডিও করে পোস্ট করি। সেও কখন ভেবেছি করতে আর ইচ্ছে করছে না। ভেবে ভেবে এতক্ষণ ধরে অনেকক্ষণ সময় লাগলো এইটা, মানে ভাবনাটাকে পূর্ণতার রূপ দিতে। তারপর এখন বসে ভিডিওটা করলাম, কতগুলো ছবি সিলেক্ট করলাম নিজের রান্নার অ্যালবাম থেকে। নিজে মানে এতদিন ধরে, মানে যে খুব বেশি দিন আমি রান্নার ভিডিওতে ছবি তুলে করছি না, সংরক্ষণ করছি না। হঠাৎ করেই এই স্মার্টফোন হাতে আসার পর আমার বড় মেয়ে বলেছিল যে তোমার যখন এত রান্নার শখ, তুমি তাহলে নিজে একটু রান্নার ছবিগুলো তুলে ছবিগুলো তুলে রাখবে, মাঝে মাঝে দেখবে, ভালো লাগবে। আমার এমনিই ছবি দেখার, অ্যালবাম দেখার শখ, মাঝে মাঝে পুরোনো অ্যালবাম খুলে দেখতাম। তা বললো যে তুমি ফোনেতেই একটা অ্যালবাম তৈরি করো। ওরাই সব শিখিয়ে দিল, মেয়েরা, নাতি বললো ফোনেতে একটা অ্যালবাম, মানে যেগুলো ভালো লাগবে, যেসব ছবিগুলো ভালো লাগবে অ্যালবাম তৈরি করে সেগুলোতে সংরক্ষণ করে রাখবে। সেই শুরু করেছিলাম বেশ কিছুদিন, খুব বেশি দিন আগের কথা নয়। যাই হোক, তা আজকে সেই নিজের অ্যালবাম, রান্নার অ্যালবাম খুলে কয়েকটা ছবি সিলেক্ট করে আজকে কতগুলো রান্নার ছবি দিয়ে ভাবছি ইউটিউবে পোস্ট করব। সেও হয়ে গেল তো কখন ভেবেছি, কিন্তু কিছুতেই আর সেটার কাজটাকে আর পূর্ণতা দিতে পারছি না, করতে আর সময় মানে ইচ্ছে করছে না। যতবার ভাবছি একটু গিয়ে যাই, একটু ভয়েস রেকর্ড করি, একটা ভিডিও তৈরি করি, কিন্তু শরীরের আর মনের কিছুতেই সায় পাচ্ছি না। যাই হোক, অবশেষে কয়েকটা ছবি সিলেক্ট করলাম রান্নার অ্যালবাম থেকে, করে একটা ছবি দিয়ে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করছি। আর একটা সংরক্ষণের সংখ্যা আর একটা বাড়লো আমার ইউটিউবে, আর একটা ভিডিওর সংখ্যা বাড়লো। এটাই আমার শান্তি, এর বেশি আর কিছু নয়।